যে কণ্ঠস্বর ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের প্রতিটি ধূলিকণায় সাহসের প্রতিধ্বনি তুলেছিল, সেটি আজ চিরতরে স্তব্ধ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ঘোষণা করা হয়েছে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক। মৃত্যুর মাত্র ১১ দিন আগে শেষবারের মতো জনসম্মুখে ভাষণ দিয়েছিলেন তিনি। সেই ভাষণে তিনি বলেছিলেন, যে জাতির প্রতিরোধ সক্ষমতা নেই সে জাতি শত্রুর পায়ের নিচে পিষ্ট হতে বাধ্য। জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের পরীক্ষা আলোচনার প্রেক্ষাপটে দেওয়া এই বক্তব্যে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় সার্বভৌম সিদ্ধান্ত বলে ঘোষণা করেন। মার্কিন আপত্তির কড়া সমালোচনাও করেছিলেন তিনি। একই ভাষণে ছিল কঠোর হুঁশিয়ারি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে যার পর আর উঠে দাঁড়ানো সম্ভব নাও হতে পারে। তার এই বক্তব্য তখনই আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলেছিল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর খামেনির মৃত্যুর দাবি তুলেছিলেন, তবে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসে ইরানি গণমাধ্যম থেকেই। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত ব্যবস্থায় সর্বোচ্চ নেতা হলেন ইরানের সামরিক বিচার ও নীতি নির্ধারণী কাঠামোর কেন্দ্রবিন্দু। এই পদ কেবল ধর্মীয় নয়, রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ স্তর। খামেনির মৃত্যু তাই শুধু একজন নেতার বিদায় নয়, এটি ইরানের ভবিষ্যৎ কৌশল, সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন এক সমীকরণে ঠেলে দিতে পারে। প্রশ্ন এখন একটাই, তার উত্তরসূরি কে, আর ইরান কোন পথে হাঁটবে? বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।